أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় ভাই ও বোনেরা, আমার ইসলামিক ভাই ও বোনেরা, মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড় অশেষ মেহেরবানি যে সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে করোড় এহসান করেছেন, অগণিত এহসান। আমাদেরকে লাখো নেয়ামত দিয়ে দুনিয়ায় সুস্থ রেখেছেন। সেই মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে দুনিয়ার শ্রেষ্ঠ মখলুক সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠ মখলুক সৃষ্টিকর্তা তিনি নিজেই বলছেন, যিনি স্রষ্টা রব্বুল আলামিন, সমস্ত কায়নাতের রব, সমগ্র সৃষ্টি জগতের রব মহান আল্লাহ তাআলা, তিনি তেনার কালাম কোরআনে পাকের মধ্যেই বলছেন, সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন ইনসান জাতি, অর্থাৎ মানব জাতি। মানব জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ঈমান নিয়ে আসবে, যারা আল্লাহ পাকের উপরে ঈমান নিয়ে আসবে, কালেমা শাহাদাত পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর উপর এবং আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং আল্লাহর পাঠানো সমস্ত কিতাবের উপর, আল্লাহর সৃষ্টি সমস্ত ফেরেশতাদের উপর এবং মৌতের উপর, মৌতের পরে আবার আমাদেরকে আল্লাহ জীবিত করবেন, উঠাবেন এবং তাকদীরের উপর 7টা বিষয় ওখানে আল্লাহ ঘোষণা করেছেন। এই 7টা জিনিসের উপর যারা দৃঢ় বিশ্বাস রাখবেন তাদেরকে ঈমানওয়ালা বলা হয়েছে। তাদের জন্য বড় সুসংবাদের ঘোষণা দেওয়া হয়েছে, তাদের জন্য সফল হওয়ার সুসংবাদ দেওয়া হয়েছে। তো ভাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য খাস করম করেছেন, রহম করেছেন যে আল্লাহ আমাদের ঈমান আনার জন্য একটু সহলিয়ত করে দিয়েছে, মুসলমানের ঘরে পাঠিয়েছেন, মুসলমানের বাড়িতে জন্ম দিয়ে পাঠিয়েছেন। তাতে করে আমাদের জন্য ঈমান আনা সহলিয়ত, খুব সুবিধা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এইটাই, আমাদের মুসলিম সমাজে বেশিরভাগই মানুষ বিনা পরিশ্রমে, বিনা চাওয়াতে এই অমূল্য সম্পদ পেয়ে যাওয়ার কারণে এর মূল্যায়ন করে না, এর কদর করে না। আল্লাহর যে বিধান দিয়েছে, আল্লাহ যে আমাদেরকে সম্মানের সিঁড়িতে চাপিয়ে দিয়েছে, সেই বিধানকে না মেনে, সেই সম্মানের সিঁড়িতে আমরা না চড়ে, আমরা আমাদের সমাজে কিছু সংখ্যক মুসলিম সমাজের মানুষ এই সিঁড়ি থেকে তারা ব্যাকে এসে আরেকটা বিপদগামী সিঁড়ি আছে, পথভ্রষ্ট সিঁড়ি আছে পাশেই, যে সিঁড়িতে চড়লে বা যে পথে চললে
নাকাম হয়ে যাবে, বিপদগ্রস্ত হবে, সেই সিঁড়িতে বা সেই পথেই আমাদের মুসলিম সমাজের বেশি সংখ্যক মানুষ চলছে। তো সেই জন্য ভাই, আল্লাহর দেয়া নেয়ামতের কদর করি। আসরের সালাত আদায় করে ঠিক মাগরিবের কিছু সময় আগে আমি ভিডিওটা বানাচ্ছি। আল্লাহ আমাদের দিন ইসলামের আজমত আমাদের অন্তরে দান করুন এবং দিন ইসলামের উপর চলার জজবা দান করুন এবং আল্লাহ রব্বুল আলামিন নেক ফরমাবরদার মুসলমান হয়ে আল্লাহর হুকুম হাকাম মেনে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, আমরা ভুল পথে না যেয়ে হক পথে আসার চেষ্টা করি। ভুল ভ্রান্তি আমাদের মধ্যে কম বেশি রয়েইছে। 100% আমরা পারফেক্ট হতে পারবো না, আর আল্লাহ রব্বুল আলামিন 100% পারফেক্ট হওয়ার বিষয়ে তাকিদও করেনি। আল্লাহ রব্বুল আলামিনের এতটাই দয়া আমাদের উপর বা এতটাই ভালোবাসা আমাদের উপর যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে একটা পরীক্ষা বা ইমতেহান নেওয়ার জন্যই তো দুনিয়ায় পাঠিয়েছে। অল্প সময় দিয়ে, অতি সামান্য সময় দিয়ে অতি মূল্যবান একটা জিন্দেগির তৈয়ারি করার জন্য হুকুম করেছেন। তো ইমতেহান শেষ একদিন হবে, আর ইমতেহানের একদিন রেজাল্ট আসবে, আর রেজাল্ট আসার পরে সফল আর বিফলের একটা বিষয় আছে। সেই জন্য ভাই, সফল হওয়াটাই আমাদের কর্তব্য, আর আল্লাহ রব্বুল আলামিন চাই যে আমার বান্দারা সফল হোক। তার কারণেই আল্লাহ তাআলা সফল হওয়ার রাস্তা বলে দিয়েছে, আর বিফল হওয়ার রাস্তাও বলে দিয়েছে। সফল হওয়ার পথে চলার জন্য আল্লাহ আমাদের কাছে কালামুল্লাহ পাঠিয়েছেন, অর্থাৎ কোরআনে কারিম, আর আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাহবার পাঠিয়েছেন, অর্থাৎ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আক্কেল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা চেতনা করার, এবং অশেষ নিয়ামত দিয়েছে চোখ, জুবান, কলব, কান, আরও অনেক। তো বিশেষভাবে এই নিয়ামতগুলো আল্লাহ যা আমাদেরকে দিয়েছে, এইগুলোকে আমরা বেশি প্রয়োগ করি। তো এই জিনিসগুলোকে আল্লাহ পাক দিয়েছে আমাদের সঠিক জায়গায় প্রয়োগ করার জন্য, ইস্তেমাল করার জন্য। সেই জন্য ভাই, আমরা একটু এই বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আর চিন্তা ভাবনা করার পরে আল্লাহ পাক যে কলব দিয়েছে, এই কলবে এটাই ফাইনাল ডিসিশনে আসে যে আমি তো একজনের গোলাম, আমি তো আল্লাহর রব্বুল আলামিনের গোলাম, আমি তো আজাদ নই, আমি তো পাবন্দ। আমাকে একজন পাঠিয়েছে, আমি তো নিজের ইচ্ছায় আসিনি। আসার জন্য কোনো রকম দরখাস্তও পাঠাইনি কারো কাছে, এবং এত সুন্দর জগৎ ছেড়ে যেতেও প্রাণ চায় না। এত সুন্দর জগৎ ছেড়ে, আল্লাহর সুন্দর সৃষ্টি ছেড়ে যেতেও প্রাণ চায় না। এত সুন্দর আরামের
সংসার ছেড়ে, সুখের সংসার ছেড়ে, আরামের বিছনা, কষ্ট পরিশ্রম করে, মনের খাইশ পুরা করে, ঘর বিল্ডিং সাজিয়ে ছেড়ে চলে যেতে কারো প্রাণ চায় না, কিন্তু যেতে তো একদিন হবেই ভাই। যাব না বললে চলবে না, একটু সময় দাও বললেও চলবে না। যখন আল্লাহর ডাক পড়বে, যখন আল্লাহর ফেরেশতা মালাকুল মওতকে হুকুম করবে ওকে নিয়ে আসো, তো নিয়ে আসো। তো সেই জন্য ভাই আমরা হক পথে আসি। আমরা সেই মহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব জাতির শ্রেষ্ঠ মানব, সমগ্র জগতের নেতা, সমগ্র জগতের রহমতুল আলামিন, তার ইতাত করি, তার অনুসারী হয়ে যাই, তার সুন্নতের উপরে নিজেকে গড়ে তুলি, তো সফল হওয়া সম্ভব হবে। তো সেই রব্বুল আলামিন আমাদের কাছে বলেছেন, বান্দা আমার, তোমাকে 100 নম্বর নিয়ে আসতে হবে না, তুমি চেষ্টা করো 100-র মধ্যে 51 নিয়ে নাও। 100-র মধ্যে 51 নম্বর তুমি নিয়ে আসো। তোমার নেকির পাল্লা গুনার থেকে যেন ঝুঁকে থাকে, গুনার পাল্লা যেন হালকা হয়। যদি 51 নম্বর আমরা অর্জন করতে পারি সফল, তো আমাদেরকে চেষ্টা রাখতে হবে যাতে করে আমরা বেশির বেশি 51-র থেকে বেশির বেশি সেইভাবে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। 51-র থেকে বেশির বেশি যদি আমরা নম্বর অর্জন করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, রসুলের ইতাত করতে পারি, তাহলে আমাদের সফলতার সিঁড়ি আরও অনেক অনেক উঁচু মানের হবে, অনেক ফায়দার হবে। সেই জন্য ভাই আমরা আল্লাহর গোলামি করি, রসুলের ইতাত করি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন সফল করুন, কামিয়াব হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।